কিছুদিন আগে প্রয়াত হয়েছিল ময়দানের সকলের প্রিয় ক্রীড়া সাংবাদিক অরূপ পাল। এদিন মঙ্গলবার অরূপ পালকে শ্রদ্ধাঞ্জলি জানালো কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাব। ময়দানের সকল ক্রীড়া সাংবাদিকেরা এদিন উপস্থিত হয়েছিলেন ক্লাব তাঁবুতে। এছাড়া উপস্থিত হয়েছিলেন ময়দানের প্রাক্তন খেলোয়াড় রঞ্জিত মুখার্জি, সুমিত মুখার্জি এবং প্রশান্ত চক্রবর্তী। জীবনের শেষ সময় তিনি কাজ করছিলেন ইস্টবেঙ্গল সমাচারে। এদিন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে স্মরণ সভায় অরূপ পালের প্রতিকৃতিতে মাল্যদান করলেন বাবু চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন অরূপ পালের পরিবার। স্মরণ সভায় উপস্থিত সাংবাদিকেরা এবং প্রাক্তন ফুটবলারেরা এদিন অরূপ পালের স্মৃতিচারণে বেশ কিছু কথাও বলেন। এই স্মরণ সভার বিশেষ কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য। লিখেছেন যে ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাদের ক্লাব কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব যেদিন প্রয়াত ক্রীড়া সাংবাদিক অরূপ পালের স্মৃতিতে একটি সভা করে তার উদ্দেশ্যে শ্রদ্ধা প্রদর্শন করছে, ঠিক সেই দিনটাতে আমি অরূপেরই পাড়ায় খড়দায় যাচ্ছি বিগত 20 বছরের মতো একটি কুইজ অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায়। সেই কুইজ অনুষ্ঠান মৃত্যুর 4 দিন আগেই কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে একটি অনুষ্ঠানে অরূপ আমাকে বলেছিল, আপনি তো 24 তারিখ খড়দায় যাচ্ছেন, আমি কলকাতার কাজ তাড়াতাড়ি সেরে খড়দায় চলে যাবো, আপনার কুইজে আমি থাকবো। আজ দেখুন আমি খড়দায় যাচ্ছি, কুইজও হবে, শুধু অরূপই থাকবে না। বড় তাড়াতাড়ি চলে গেল অরূপ, এত তাড়া কিসের ছিল কে জানে। আমার অনেক দিনের সহকর্মী অরূপ যে এইভাবে জীবনের মঞ্চ থেকে বিদায় নেবে তা কে ভাবতে পেরেছিল। আর্টিজ নিউজে অরূপ ছিল স্পোর্টস এডিটর, আমি এডিটর ইন চিফ। খেলাধুলায় আমার ইন্টারেস্ট থাকায় অরূপের সঙ্গে কথা হতো নিয়মিত। অরূপ কত বিষয়ে আমায় গাইড করেছে তার তুলনা মেলা ভার। একটা ডাবি ম্যাচের আগে জয়ন্ত ফোন করি, জয়ন্তর সঙ্গে আপনি জানেন 70-80 দশকে একচেটিয়া জয়ন্ত আমি ডাবি ম্যাচ করে গেছি। তো জয়ন্ত আমাকে বললো, প্রদীপ তোমার 100 ডাবি ম্যাচ করা হয়ে গেছে? আমি না 100 হয়নি, তবে 90 এরকম হয়েছে, 90 বা 92 এরকম। তখন বললো যে আমার আর্টিস্ট নিউজে আসতে হবে, তোমাকে ইন্টারভিউ নেবে অরূপ। তাহলে তুমি নেবে না? বলো না, অরূপ নেবে। আমি খুব খুশি, আর অরূপ সে দেখে এখন তোমরা দুজন মিলে আরো ভালো হয়। যাই হোক, আমি কিন্তু আর্টিস্ট নিউজে দিয়েছিলাম, কোনো একটা কারণে অরূপ আসতে পারে, যার ফলে ইন্টারভিউটা টেলিকাস্ট হয়েছিল অরূপকে ছাড়া। সেটা অরূপকে আমি মিস করি, যে অরূপ ইচ্ছা ছিল, পরে আমার কতবার বলেছে আপনাকে নিয়ে লিখবো, আপনি 50 বছর ক্রস করবেন, 50 বছরের ফার্স্ট লেখাটা আমি লিখব। দুঃখের বিষয় হচ্ছে এই বছরই, এই ডিসেম্বরই আমার 50 বছর পূর্ণ হয়েছে, কিন্তু অরূপ নেই। সুতরাং অরূপ আমাকে নিয়ে আর আজ থেকে 23 দিন আগে আমার একটা বাদ টিভি যে একটু মোবাইল আছে, ওকে দেখছিলাম। আমাকে জয়দা ফোন করলো, তোকে সকালে বলিনি চলে আসে। আমাকে উইশ করেছে, এত আন্তরিকভাবে উইশ করেছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। অরূপটা খুব মানে লো প্রোফাইল নিজেকে বিচরণ করতো। যে সাংবাদিক, দেখুন সাংবাদিকটা একটা ভ্যানিটি, সবার মধ্যেই আছে যে আমি সাংবাদিক, আমার লেখার উপর অনেক মানুষের অনেক কিছু বার্তা যায়। তো এই জায়গাটাকে কিন্তু ওভারকাম করে গেছিল অরূপদা, যার জন্য অরূপদার সমাজের সকল বিভাগে সকল মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ছিল। অরূপ যদি চলে গেল, তার 2 দিন আগে আমাদের ইস্টবেঙ্গল ক্লাবে সিনিয়র প্লেয়ারদের মিটিং ছিল, অরূপ ছিল। যাওয়ার সময় অরূপের সাথে একটা গল্প করে যেতাম। তখন অরূপ আমাকে বললো যে তোমার খেলার আসলে একটা ফার্স্ট পেজ না, একটা পেজ আছে, আমি খুঁজে পেয়েছি, তোমাকে দেব। তার আগে এরকম একটা খেলাতেও একটা পেজ ছিল, যেটা আমাকে দিয়েছিল। আমাদের ফুটবলাররা তো ঠিক এইগুলো অভ্যস্ত না, যে গুছিয়ে রাখা, কিন্তু অরূপ একটা অসাধারণ ভাবে গুছিয়ে রাখতো। ও এতটা আমাদের দেশে এতটা অথেন্টিক, এবং যে কাজটা করতো আমাদের দেশের সবার একটা জোর থাকে, ওর যে জোরটা ছিল, যে সব কাগজ রাখা, যখন যে ধরনের কাগজ, মানে এখানে কাশিও আছে, যখন মজিদ বাস্তারকে নিয়ে বইটা করেছে, অরূপের কাছে গৌতম, কাশি, এরা যারা বই লিখতে অভ্যস্ত নিয়মিত, তারা অরূপের কথাটা অনেক বেশি লেখা। আর আমরা যারা অরূপকে ভালোবাসি বা অরূপের জায়গাটা বুঝি, যে এই জায়গাটা কিন্তু আর কেউ নিতে পারেনি। রাজ্যের বিভিন্ন ক্রীড়া সংগঠনের দায়িত্বে এসেছিলাম, এবং জেলা লোকের সুবাদে হয়তো অরূপের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। 2004 থেকে 2011, এর মধ্যে 4 বছর আমি ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সম্পাদক, 3 বছর ভাইস প্রেসিডেন্ট। ক্ষুদিরামের পেছনে আমাদের একটা
অস্থায়ী অফিস ঘর ছিল খোখো, তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন। ও প্রায় নিয়মিত রোজই সন্ধ্যের পর কাজ ছেড়ে যেত, ও খড়দা যাবে আর ব্যারাকপুরে কমলদা যাবে, কমলদার সঙ্গে একসাথে আরো ওই দিককার লোকেদের সঙ্গে যেত। আর যেটা তো বললো, ঠিক আমারও একটা অভিজ্ঞতা হচ্ছে ওর সম্বন্ধে, ময়দানে আমাকে ওই অ্যাথলেট খোখো এইসব অঞ্চলে মেসটা তৈরি করেছিল। রঞ্জিতের বাড়ির বদলে খেলার ঘর বিরোধী ছিল, আমাদের উৎসাহ প্রেরণায় ওকে বাড়তি মনোবল দিয়ে এসছে। এদিকে রঞ্জিত এখন রাষ্ট্রবিজ্ঞানী মাস্টার হতে চলেছে, তাছাড়া ইউনিয়ন ব্যাংকে একটা ভালো চাকরি পেয়ে গেছে। রঞ্জিত মস্ত খেলার হবে ভাবুন একটা কাগজে কানে ঘুমিয়ে দিয়েছে, এটা তো প্রমাণ আমার সামনে আছে। আমি কি বলবো, আমার কিছু বলার নেই। কেন আমি সবচেয়ে একটা কথা বলছি, ভীষণ নেগলেক্ট করেছে নিজেকে।